বেলফাস্টের কাছে পুলিশ ও জনতার মুখোমুখি অবস্থানে জল কামান ব্যবহৃত হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় নিউটাউনে বে এলাকায় প্রায় 200 জন মানুষ জড়ো হয়েছে এবং পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন বস্তু নিক্ষেপ করতে দেখা গেছে। কলোরেন এলাকাতেও জনতা জড়ো হয়েছে, যেখানে পুলিশ সড়ক অবরোধ করে রেখেছে। তবে স্টারমন্ট সহ অন্যান্য স্থানের বিক্ষোভ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। উত্তর আয়ারল্যান্ডে এটি টানা দ্বিতীয় রাতের অস্থিরতা। মঙ্গলবার কয়েকটি বাড়ি ও গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। সোমবার ছুরিকাঘাতের শিকার স্টিভেন ওগিলভির পরিবার জানিয়েছে, অস্থিরতা কাম্য নয় এবং শান্তিপূর্ণ প্রতিবাদই এগিয়ে যাওয়ার একমাত্র পথ। আজ সন্ধ্যায় বেলফাস্টের রাস্তায় পুলিশ অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে এবং গণপরিবহন স্বাভাবিক সময়ের আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। আদালতে জানানো হয়েছে, সোমবারের ছুরিকাঘাতের ঘটনায় স্টিভেন ওগিলভির বাম চোখ নষ্ট হয়েছে, ডান চোখেও ক্ষতি হয়েছে এবং তার ঘাড় ও পিঠে গুরুতর আঘাত রয়েছে। সন্দেহভাজন হাদি আলোদিদকে 4 সপ্তাহের জন্য বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ, একজন এনএচএস রেডিওগ্রাফারকে হত্যার হুমকি দেওয়া এবং ছুরি রাখার অভিযোগ আনা হয়েছে। পুলিশ এর আগে জানিয়েছিল যে সন্দেহভাজন ব্যক্তি একজন 30 বছর বয়সী সুদানি নাগরিক। তিনি 2023 সালে যুক্তরাজ্যে প্রবেশ করেন এবং এরপরেই শরণার্থী মর্যাদা পান। মোহাম্মদ মাসুদ জামান, এইচবি অনলাইন, লন্ডন।